আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নদীর মাঝখানে আসছি। ফাং বাইক নিয়ে আসছি। ফাং বাইকের সাথে আরো আছে অনেক আমাদের অনেক আরো বন্ধুরা রয়েছে। আমরা আসছি এখানে আজকে মাছ মারবো এবং দ্বীপে ঘোরাঘুরি করবো। আপনারা এই মাত্র দেখতে পারলেন এই সাইডে একটা শিশু এসে উঠেছিল। সেই শিশুটা কিন্তু আমাদের দিকে আসা ধরে পরে আর আসলো না। এখন আমরা যে কাজে যাইতেছি সেই কাজের কথা বলি। আমরা মূলত আজকে যাচ্ছি, ফানি ভিডিও করবো না আজকে, আমরা মাছ ধরতে যাবো আজকে। আমাদের সাথে ফাং ভাই আছে, মূলত আমাদের টিমের সবাই আছে আজকে। টিমের সবাই আছে কিন্তু একজন বাড়তি আছে, সে আমাদের একজন ফলোয়ার। সে অনেক দূর থেকে এসেছে আমাদের ভিডিও দেখে সে আমাদেরকে সাপোর্ট করছে। সে আজকে আমাদের সাথে ভিডিওতে জয়েন হয়েছে। একটু ওকে দেখা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেখানে একটি গরু মরে পচে আছে। সেই গরুটা কিন্তু ভারত থেকে আসার পরে আসার আগেই সে মারা গেছে। তাই এখানে সেটাকে কেউ ধরেও নাই, সেটা পচে রয়েছে। তাই আমরা ওই গরুর বদলে আজকে আমরা যাবো না। গরু সেই গরু হয়ে গেছে, ওই গরুর কাছে যাওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা আজকে এই দ্বীপের মাঝখানে এসে কিন্তু অনেক কিছু দেখতে পারলাম। কিছুক্ষণ আগে আপনাদের সামনে দেখাইছি যে আপনারা একটি ডলফিন মাছ দেখতে পাচ্ছেন। সেই মাছটি আমাদের দিকে তেড়ে আসছিল, তাই আমরা ওদিক থেকে অন্যদিকে চলে আসছি। এইদিকে এসে দেখি যে একটি গরু মরে পচে আছে। সে তার কাছে যাওয়া যাচ্ছে না, দুর্গন্ধ। তাই আমরা একটু সরে আসলাম ওই জায়গা থেকে। সেই গরুটা মূলত আসছে ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়ার গরু, বাংলার মানুষ এটা ব্যবসা করে এই গরু নিয়ে। এই গরুটি নদীতে ভেসে আসার পরে ওই অবস্থায় সে মারা গেছে, তাই আর কেউ ধরে নাই গরুটা। মূলত আমরা আজকে এই গরুর বিষয়ে আসছি নাই, আমরা আসছি মাছ ধরার জন্য। আমরা আজকে এখানে জাল বসাবো, জাল বসায় মাছ মারবো। মাছ মেরে আমরা আজকে আয়োজন করব, পিকনিকের আয়োজন করবো আর কি বলতে পারেন যে পিকনিক। তাই আমরা আজকে জাল বসানোর জন্য আসছি। নুরু, তুই জালে ডুবে বসে আসিস কে? ওঠ, জালটা তো নষ্ট করে ভালোবি। মাছ মারবো না আমরা জাল দেয়া। আমরা এখন এই সাইডেই একটা ঘন জঙ্গল স্থানে আমরা জালটা বসাবো, যে জায়গায় মাছ অনেক বেশি থাকে। এবং এই দ্বীপটি কিন্তু দেখতে অনেক সুন্দর, তাই আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। আপনারা ইচ্ছে করলে এই জায়গায় আসবেন, এটি থেকে আপনারা আনন্দ উপভোগ করবেন। এই জায়গায় এসে এই জায়গায় পিকনিকও করা যায়, সেই একটা জায়গা। এই সাইডে একটা নদীর বাঁধের কাজ চলছে, এটা আরো অস্থির জায়গা। তাই আমরা এখানে আজকে ভিডিওটা করতে আসছি। আমরা কিন্তু মূলত একটু ছোট একটা ইউজার, তাই আমাদের কিছু সংখ্যক ফলোয়ার ছিল, ফ্রেন্ড ফলোয়ার আছে। সেখান থেকে একজন আসছে, অনেক দূর থেকে আসছে আমাদের সাথে একটা ভিডিও করার জন্য। তার নাম হচ্ছে মোহাম্মদ তুহিন। সে আপনাদের কাছে কিছু বলতে চাচ্ছে, তার কাছ থেকে কিছু শুনুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক দূর থেকে আসছি, এদের একটি ভিডিও দেখে আমার অনেক ভালো লাগছে। আমার একটু মন চাইছিল যে ওদের সাথে যে একটি ভিডিও শ্যুট করি, তাই চলে আসলাম। আমরা ওরা এই অনেক একটা সুন্দর একটা দ্বীপে নিয়ে আসছে, অনেক ভালো লাগতেছে। তো এরা নাকি একটা জাল বসাইছে, জালটা তুলবে, দেখি কীরকম মাছ পড়ে তাদের। তা আমার অনেক ভালো লাগছে। তা আপনারা যদি ইচ্ছা করেন আসতে পারেন, এদের এখানে অনেক এরা সুন্দর আপ্যায়ন করছে, অনেক আমার ভালো লাগছে এগুলো দেখে। তো আপনারা ইচ্ছা করলে আসবেন। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এই জালের বগলে আজকে এসে পড়ছি। জালটা আমরা এখন তুলবো, দেখবো কিরকম মাছ আছে জালের ভিতরে। আমাদের সামনে কিন্তু সাইডে কিন্তু ফাং ভাই আছে। ফাং ভাই কিচ্ছু বলছে না, বোকার মতো সকাল থেকে বসে আছে। আজকে সকাল থেকে সে কিচ্ছু বলে নাই। তার মনের কি অবস্থা আমরা জানি। আজকে আমার সকাল থেকে মনটা তেমন বেশি ভালো না, কিন্তু যখন এই দ্বীপে আসলাম, জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগলো। অনেকদিন পর আসছি, তো এই জায়গায় আসার পর আমার অনেক ভালো লাগতেছে। আমরা একটি জাল বসাইছি, এই জালে অনেক মাছ পড়ছে। মূলত আমরা আজকে ফানি ভিডিও বানাবো না, কারণ আমরা একটা জাল বসাইছি, কয়েকটা জাল বসাইছি। এই জালে অনেক মাছ রয়েছে, জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা অনেক ভালো। তাই এই জালের মাছগুলো এখন তুলবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক মাছ পড়েছে জালে। আমাদের ফলোয়ার এসেছে দেখতে মাছ সেই মাছ তার খুব ভালো লাগছে দেখে। তাই আমরা ভাই, আমি এইরকম মাছ কোনোদিন দেখি নাই, কারণ এইরকম করে মাছ আমি কোনোদিন মারি নাই। তা অনেক ভালো লাগতেছে, প্রচুর মাছ পড়ছে, অনেক মাছ। দেখি সম্পূর্ণটা জাল তুলে দেখি কত মাছ। আমরা এখন জালটি ছাড়বো, এটা বলে ঝাড়া লাগে, না হলে বলে মাছ ওঠে না, তাই আমরা ঝাড়তে আসছি। মাছ কিন্তু প্রচুর পড়ছে। আমরা সবাই মনে করেন যে পিকনিকের মতো আয়োজন করতে চাইছি, তো সবাই খুশি হয়েছে মাছগুলো দেখে। তাই আমরা এখন মাছগুলো ছাড়বো। এই দেখতে পাচ্ছেন এক সাইড পুরা সাইড নাই, এক সাইডে এই কয়টা জাল মাছ পড়ছে, আরো জাল আছে আমাদের। এখন এই মাছটি তুলবো আমরা। মাছ কাটতে তাড়াতাড়ি মাছ তুলে ফেলেছে, আমাদেরকে ভিডিও দিতে দিল না, তারা এই মাছ তুলে ফেলেছে।
আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটি জাল তোলা হয়েছে, আরো বাকি 6টি জাল আছে। সবগুলোর মাছ কতগুলো হয় সবটি আপনাদের দেখাবো। ও কিন্তু কোনোদিন মাছ মারেনি এইভাবে, এই জালটি অতি বলে জীবনে প্রথম আজকে দেখতে পাচ্ছেন। জায়গাটি অনেক সুন্দর, সেই সুন্দর। এখন আমরা একটি জাল এই মাত্র একটি জাল তুলছি, আমাদের মাঝে আরো 3টি জাল আছে, আরো 4টি জাল তোলার বাকি আছে। আমরা কিন্তু নৌকালা হিসাবে রাখছি নুরু উরুফে নুরালো। আর এই নৌকার মালিক যে কোদাল উরুফে সাগর, ও আমাদের ছোট ভাই। ওকে মজা করে আমরা সবাই কোদাল বলি, তাই ভিডিওতে ওকে কোদাল বলা হয়েছে, আপনারা ওকে অন্যভাবে নিয়েন না। এখন আমরা আরেকটি জাল ফেলবো, সেটা হচ্ছে এই গভীর নদীর মধ্যে ফেলবো এটা, তারপরে আমরা অন্য আরেকটি জাল তুলতে যাবো। আমরা এখন এই নদীর মাঝখানে নামবো, নামে এই জালটা বসাবো। আমরা এখন নামতেছি, পানি এই আমাদের ফ্রেন্ড ভিউয়ার্স, তুমিও নামো। মজা করবে না আমাদের সাথে? হ্যাঁ, তো নামো তাহলে। নামো। আমরা কিন্তু এই নদীতে নামতেছি অনেক ভয়ে, কারণ এখানে অনেক শিশু আছে। আবার এখন নতুন একটা সাপ আসছে, রাসেল ভাইপার, সেই সাপও থাকতে পারে। দেখতে পাচ্ছেন এখানে অনেক জঙ্গল, এই জঙ্গলের মধ্যে রাসেল ভাইপার সাপ কোথায় লুকিয়ে আছে আমরা কিন্তু বলতে পারবো না। তাই আমরা ভয়ে এই কাজটি করতেছি। আমরা এখন জালটি বসাবো এই সোজা। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ থেকে মাছ মারার জন্য আসছিলাম। তো আমাদের মাছ মারার শেষ ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা মাছ পাইছি। তো মাছগুলো অনেক সুন্দর, সুস্বাদু, খেতে অনেক মজা। তো জায়গাটি অনেক সুন্দর দেখে আমার সকাল থেকে মনটা বেশি একটা ভালো ছিল না, কিন্তু এই জায়গায় আসার পর হুট করে মনটা অনেক ভালো হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর মধ্যে একটি নৌকা আসতেছে। নদীটি অনেক সুন্দর, দেখেন কত বড় নদীটি। তো আমাদের সামনে এখন কথা বলছেন আমার চাচা ভাই ডমিনকে কথা বলার জন্য বলা হয়নি। বন্ধুরা, আজকে ভিডিও বেশি আর বাড়াতে যাচ্ছি না। আমরা অনেকক্ষণ ভিডিও করছি। আমরা রোদ্রের মধ্যে অনেক রোদ্রের ভিতরে আমরা থাকা একটা দ্বীপের মাঝখানে ছিলাম। আমরা পরবর্তী এপিসোডে আপনাদের সামনে আগামীকালকে আসবো। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো তাহলে অবশ্যই একটি বেশি ভিডিওটি শেয়ার করবেন, লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন।